তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি দেখাবো এর আগে যে আমি ভিডিওটা করেছিলাম যে হ্যামার ক্যান্ডেল নিয়ে, যে হ্যামার ক্যান্ডেলের স্ট্র্যাটেজিটা কিভাবে হয় এবং 5 মিনিটের হ্যামার ক্যান্ডেল যখন তাকে ব্রেকআউট করে, অর্থাৎ তার উপরে যখন যায় সেক্ষেত্রে কিভাবে রিস্ক রিওয়ার্ড দিতে পারে। আজকে মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে হ্যামার ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিভাবে উপরে গেছে এবং হ্যামার ক্যান্ডেলের পাওয়ারটা কী আছে আপনাদের সামনে আজকে দেখাবো। যে হ্যামার ক্যান্ডেল নিয়ে আমি যে ভিডিওটা আগে যে আপলোড করেছি, অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে কি হ্যামার ক্যান্ডেলে বা যে কোনো ক্যান্ডেল নিয়ে হোক, হ্যামার ক্যান্ডেলের যে স্ট্র্যাটেজিটা আপনি বোর্ডের মধ্যে দেখেছেন সেটা প্র্যাকটিক্যাল দেখান। তো আমি আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে হ্যামার ক্যান্ডেল তৈরি হতে গেলে মার্কেটের কি সুন্দর রিয়াকশান দিয়ে থাকে, এমন কি রিস্ক রিওয়ার্ডটা কীভাবে মেনটেন হয় আর কীভাবে এন্ট্রি নেওয়া যায়। আমি যেভাবে আপনাদের শিখিয়েছি এবং বোর্ডের মধ্যে আলোচনা করেছিলাম, সেম এরকম চার্টের মধ্যে তৈরি হয়েছে কিনা আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তো একটি হ্যামার ক্যান্ডেলের পাওয়ার কতটা তা আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই দেখবেন এবং লজিকটা বুঝে নেবেন যে কীভাবে ট্রেড করতে গেলে আপনাদের ট্রেডটা খুব সুন্দরভাবে হবে, এমনকি রিস্ক রিওয়ার্ড মেনটেন হবে। প্রথমত অ্যানালাইসিস করার জন্য আপনাদের অবশ্যই ওয়ান ডেতে করতে হবে। তার আগের দিন ওয়ান ডে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটাকে আপনারা অবশ্যই অ্যানালাইসিস করবেন। তারপরে আপনাদের অবশ্যই 5 মিনিটের ক্যান্ডেল নিয়ে আমি যেহেতু ভিডিও তৈরি করি, 5 মিনিটের ক্যান্ডেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিফটির চার্ট। দেখেন, অপশন ট্রেডিং যদি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রথমত নিফটিকে নিয়ে ভাবতে হবে। যে কোনো একটি ইন্ডেক্স নিয়ে আপনারা ভাবুন এবং সেটাকে দেখুন ভালো করে যে সেই ইন্ডেক্সের মধ্যে কীরকমভাবে মার্কেট রিয়াকশান দিয়ে থাকে। তো এটা হচ্ছে নিফটির চার্ট। তো আজকে হচ্ছে 22 তারিখ, 22 তারিখে এটা হচ্ছে চার্ট। মার্কেটটা ওপেন হয়েছিল কোথায়? মার্কেট ওপেন হয়েছে আজকে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখান থেকে কিন্তু মার্কেট শুরু হয়েছে। প্রথমত এই ক্যান্ডেলটা রেড হয়েছিল। এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে প্রথমে রেড তৈরি হয়েছিল। রেড তৈরি হওয়ার মানে যখন মার্কেটের যে উপরে অর্থাৎ কালকের যে হাই ছিল এই যে হরিজন্টাল লাইনটা, সেখানে মার্কেট ওপেন হয়েছে এবং সেখান থেকে মার্কেট নিচে চলে এসেছে। এই যে নিচে এসেছে মার্কেটটা এবং এখান থেকে আবার রিয়াকশান দিয়ে উপরে হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। তো হ্যামার ক্যান্ডেল তৈরি করার পরে যেটা আপনাদের আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে কি এই যে হ্যামার ক্যান্ডেলটা রয়েছে এই হ্যামার ক্যান্ডেলের হাই এবং লো দুটাকে মার্ক করতে হবে, তারপরে কোনো এন্ট্রির গল্প আসবে। তো এখানে প্রথমে চলে যাওয়া যাক ভিডিওটা না বেরিয়ে। তো প্রথমে আমি এই যে হ্যামার ক্যান্ডেলটা রয়েছে এর হাইয়ে একটা রেজিস্ট্যান্স টানলাম, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্ট্যান্সের দাগ। আর নিজে একটা বলেছিলাম যে সে লো যেখানে লাগিয়েছে সেখানে একটা টানতে হবে। তো এখানে একটা হরিজন্টাল লাইন আমি টানছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এটা হচ্ছে সাপোর্ট আজকের জন্য। তো এই সাপোর্টটা কিভাবে কাজ করে এবং কাজ করেছে কিনা সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। তো এবার হয়ে গেল যে মার্কেট এই যে আমি যে টানলাম যে হরিজন্টাল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো জায়গাটা কিন্তু মার্কেট এই যে এর আগের দিন কিন্তু পুরোটা সাইডওয়েজ ছিল, ঠিক আছে? এখানে ক্যান্ডেল তৈরি হয়েছিল, এখান থেকে মার্কেট উপরে উঠতে পারেনি। এই যে হরিজন্টাল লাইনটা রয়েছে অর্থাৎ সাপোর্টটা রয়েছে তখন কিন্তু রেজিস্ট্যান্স ছিল, এই সাপোর্টটার রেজিস্ট্যান্সের ছিল, এটাকে ব্রেকআউট করতে পারেনি। আজকে যখন মার্কেট ওপেন হয়েছে সরাসরি এখানে ওপেন হয়েছে এবং এখান থেকে নিচে এসেছিল, আর বায়ার যখন চাপ পড়লো তখন কিন্তু এটা হ্যামারে পরিণত করলো। তো যে সকল ভিডিও আমি আপলোড করেছি কোনো ওর মধ্যে কোনো কিন্তু নেই, পরিষ্কারভাবে আপনারা যদি যেভাবে আমি শিখিয়েছি সেইভাবে ট্রেড করেন তা 100% থেকে আমি বলতে পারি যে 80% আপনারা সেখান থেকে প্রফিট করতে পারবেন। আমি এর আগে আপনাদের শিখিয়েছিলাম যে প্রথমত যে 5 মিনিটের ক্যান্ডেল তৈরি হবে ওই ক্যান্ডেলটাকে অবশ্যই হাই এবং লো একটা হরিজন্টাল লাইন হোক বা রেক্ট্যাঙ্গেল লাইন হোক
সেটা আপনাদের টানতে হবে। তো আমি টেনে দেখিয়ে দিলাম যে 5 মিনিটের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা হচ্ছে, এটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটা গ্রিন হোক বা যে কোনো ক্যান্ডেল হোক, আমি কিন্তু বলেছিলাম যখন 5 মিনিটের ক্যান্ডেল তৈরি হবে সেখান থেকে যখন মার্কেট উপরে যাবে এবং রিটেস্ট করবে, ঠিক আছে, রিটেস্ট করার পরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তখন আমরা এন্ট্রি নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বুলিশ ক্যান্ডেলটা কি, হ্যামার। দেখেন মার্কেটের মধ্যে শুধুমাত্র এ সকল জিনিস দেখে কিন্তু ট্রেড করা যায় না, এর মধ্যে কিন্তু আরও কিছু কিছু জিনিস আপনাদের অ্যাড করতে হবে। এর মধ্যে যেমন অ্যাড করা গেছে, আমি যে এর আগের ভিডিওতে আপনাদের বলেছি স্ট্র্যাটেজি তৈরি করেছিলাম, যখন শিখিয়েছিলাম যে স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন, তার মধ্যে কিন্তু একটা কথা বলেছিলাম যে 9:26 EMA ব্যবহার করতে হবে আপনাদের। তো আমি যেটা ব্যবহার করি ট্রেডিং করার সময় সেটা হচ্ছে 9:26। তো এখান থেকে আমরা ইন্ডিকেটার অপশনে যাব, ইন্ডিকেটার অপশনে গিয়ে ইএমএ ক্রসওভার নিয়ে নেব, ইএমএ আপনারা দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ, ইএমএ ক্রস নিয়ে নিলাম। ইএমএ ক্রসটা শুধুমাত্র আমি নিয়ে নিলাম এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মার্কেটটা কিভাবে ইএমএটাকে আপনাদের সাহায্য করবে ট্রেডিং করতে। তো সেটিংয়ে গিয়ে একটু স্টাইলে গিয়ে এটা চেঞ্জ করে দিই। এটাকে অবশ্যই ক্রসওভারটাকে রেড, অর্থাৎ ক্রসওভারের যে চিহ্নটা রয়েছে সেটা এই যে হয়ে গেছে। এবার আমি এই স্ট্র্যাটেজি তৈরি করার সময় বলেছিলাম আপনাদের যে ক্রসওভার যেখানে দিবে তারপরে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার চান্স করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে মার্কেট কিন্তু ক্রসওভার দিয়েছিল আগের দিন, যে এর আগের দিন যে খুলেছিল মার্কেটটা, এই যে ক্রসওভার দিয়েছিল, এই ক্রসওভারটাতে আমরা বুঝতে পারবো হয়তো মার্কেট উপরে যেতে পারে বা নিচে আসতে পারে। তো এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এখানে তো ট্রেড নেওয়া যাবে না। তো যখন আজকে মার্কেট প্রথমেই যখন এর উপরে সাইডওয়েজের উপরেই ওপেন হলো এবং নিচে আসার পরে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স বেশি থাকবে, কারণ এর আগের দিন পুরো দিনটাই মার্কেট সাইডওয়েজ ছিল। তো যেটা হচ্ছে কথা যে হ্যামার ক্যান্ডেলটা আজকে কীভাবে রিয়াকশান দিয়েছে এবং আমি আপনাদের যেভাবে শিখেছি সেটা সত্যি হয়েছে কিনা বা সত্যি হচ্ছে কিনা। প্রত্যেকটা স্ট্র্যাটেজি বা প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কিন্তু একইভাবে কাজ করে থাকে যদি আপনারা ধৈর্য ধরে মার্কেটের মধ্যে ট্রেডিং করেন। তারপরে তো আমি এর হাই এবং এর লো দুটা টেনে নিয়েছি এবং ইন্ডিকেটারটাও, আমার যে ইন্ডিকেটারটা আমি ব্যবহার করি, আমি কোনো কিছু লুকিয়ে রাখি না আপনাদের সামনে, আমি যা জানি আপনাদের সম্পূর্ণ বলে দিই। তো এই যে আমি ইন্ডিকেটারটা ব্যবহার করেছি 9:26, এরপরে হ্যামার যে ক্যান্ডেলটা তৈরি হলো, এরপরে যে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এইখানে আমি বলেছিলাম যে মার্কেট যতই উপরে চলে যাক না কেন আমরা এন্ট্রি নেব না। নেব কখন? যখন মার্কেট রিটেস্ট করে এই যে আমরা যে একটা হ্যামার ক্যান্ডেলের হাইয়ের উপরে যে একটা রেক্ট্যাঙ্গেল টেনেছি, এই দাগটা যদি এখানে টাচ করে এবং একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তারপরে কিন্তু আমরা এন্ট্রি নেব। তো আমাদের কথা মতো কিন্তু এখানে একটা হ্যামার ক্যান্ডেল আবার তৈরি হয়েছে, এই হ্যামারটা হচ্ছে স্ট্রং হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে স্ট্রং হ্যামার ক্যান্ডেল। এছাড়াও দেখতে হবে যে মার্কেটটা অবশ্যই এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট সরাসরি উপরে গিয়েছে এবং রিটেস্ট করেছে, রিটেস্ট করার পরে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখানে আমরা এন্ট্রি নিয়ে নেব এবং এখান থেকে 1:2 রিস্ক রিওয়ার্ড হিসেবে কাজ করব। এইভাবে কিন্তু মার্কেট উপরে চলে গেছে। তো পরিষ্কার আমি যেভাবে চার্টে আপনাদের দেখিয়েছি সেটা চার্টের মধ্যে আছে কি না। অনেকেই কিন্তু কমেন্ট করছেন, দাদা শুধু আপনি কি মানে বোর্ডের মাধ্যমে শেখাচ্ছেন, প্র্যাকটিক্যাল কিছু শেখান। তো প্র্যাকটিক্যাল আর বোর্ডের মাধ্যমে কোনো
ফারাক নেই। অবশ্যই আপনারা যদি ভালো করে ট্রেডিং করেন ও ভালো করে শিখেন তো আমি আপনাদের বলতে পারি যে 80% ট্রেডে আপনারা সাকসেস হবেন যদি নিয়মিত চলেন। তো এখানে কিন্তু আমরা এন্ট্রি নেব এই হ্যামার ক্যান্ডেলটা দেখে, কারণ আমাদের যে আমরা বলেছিলাম যে এই 5 মিনিটের ক্যান্ডেলের হাই এবং উপরে যাবে, রিটেস্ট করতে নিচে আসবে, নিচে আসার পরে যে বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এই বুলিশ ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি নেব। এন্ট্রি নিয়ে 1:2 এখানে রিস্ক রিওয়ার্ড মেনটেন করব। এবার আপনাদের দেখিয়ে দিই যে রিস্ক রিওয়ার্ডটা মেনটেন হচ্ছে কি না। তো আমরা যেহেতু বাই করছি সেক্ষেত্রে আমাদের লং পজিশনে ক্লিক করতে হবে। লং পজিশনে ক্লিক করে এই যে হ্যামার ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব এখানে। তো এখান থেকে 1:2 আর এর স্টপ লসটা থাকবে যে হ্যামার ক্যান্ডেল নিয়েছি তার নিচে এবং একটু নিচে। তো এখানে আমরা এন্ট্রি নিলাম এবং স্টপ লস হয়েছে 52 টাকা, টার্গেট হয়েছে 138 টাকা। 1:2 আমাদের নিতে হবে, তো বেশি নেওয়ার দরকার নেই। 1:2 দেখেন মার্কেট এখানে কিন্তু 1:2 দিয়ে দিয়েছে দুটা ক্যান্ডেলের মধ্যেই। তো বন্ধুরা, হ্যামার ক্যান্ডেল মার্কেটের মধ্যে কোনো সময় এমনভাবে কাজ করে যে আপনারা ভাবতেও পারবেন না। যে সকল বন্ধুরা বিগিনার আছেন তাদেরকে আমি বলে থাকি যে আপনারা অবশ্যই যে কোনো একটা স্ট্র্যাটেজি ব্যবহার করুন এবং সেই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা ট্রেড নেবেন। এই ট্রেডটা সাকসেস হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হ্যামার ক্যান্ডেল মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে থাকে। এবার বলে দিই যে মার্কেট কিন্তু কোনো সময় সরাসরি উপরে যায় না, এই কথাটাও আমি কিন্তু আপনাদের বলেছি যে মার্কেট এখান থেকে উপরে গেল, রিটেস্ট করলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার এখানে আসলো, আবার বুলিশ ক্যান্ডেল তৈরি হলো। এখনও কিন্তু মার্কেট যে এই যে 5 মিনিট ক্যান্ডেল এর উপরে আছে, এখানে যারা এসএল লাগিয়েছে তারা যদি নাও বেরোয় এখান থেকে সেক্ষেত্রে তাদের এসএল হিট হবে না। এরপরে যে বুলিশ ক্যান্ডেল তৈরি হলো এখানে এন্ট্রি আসছে না। এই যে এখানে হচ্ছে এটা টুইজার টপ, এই যে টুইজার টপটা একটা তৈরি হয়েছে, এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপরে যে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, এরপরে যে মার্কেট গিয়েছে এইভাবে উপরে উঠতে উঠতে চলে গিয়েছে। অনেকেই কিন্তু স্টপ লস ট্রায়াল করতে করতে মার্কেটের মধ্যে ট্রেড করে থাকে। যদি আপনারা স্টপ লস ট্রায়াল করতে যান সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আগে প্রথমত আপনারা 1:2 রিস্ক রেট নিয়ে আপনাদের পোর্টফোলিওটাকে বড় করুন, কিছু টাকা ইনকাম করুন এবং যখন আপনাদের কাছে অ্যাভেলেবেল টাকা হয়ে যাবে তখন আপনারা এই ধরনের স্টপ লস ট্রায়াল করতে করতে মার্কেটে উপরে যেতে পারেন। কারণ এই জন্য বলছি যে হ্যামার ক্যান্ডেলের উপর আপনাদের 1:2 রিস্ক রিওয়ার্ড দিয়ে দিয়েছে, কিন্তু এরপরে যে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এটা কিন্তু আপনার প্রফিটটাকে পুরোটাই খেয়ে নিয়েছে। তো অনেকেই কিন্তু এখানে ঘাবড়ে গিয়ে বের হয়ে যাবে লস নিয়ে বা কোনো রকম প্রফিট ছাড়াই। তো আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই আগে প্রফিট করুন 1:2 রিস্ক রিওয়ার্ড হিসেবে, তারপরে আপনারা স্টপ লস ট্রায়াল করবেন। যদি আপনাদের ওই রকম জায়গা হয় সেক্ষেত্রে আপনারা স্টপ লস ট্রায়াল করতে পারেন ভরসা থাকলে। তো এখান থেকে অবশ্যই মার্কেটকে যদি আপনারা ভালোভাবে ট্রায়াল করতে জানেন বা স্টপ লস ট্রায়াল করতে জানেন, আজকের পুরো মার্কেটটাই কিন্তু আপনাদের ফেভারে ছিল, বুলিশ ছিল। তো বুলিশ ছিল মানে এই ক্যান্ডেলটা নিয়ে অটোমেটিক সবাই আজকে আশা করি প্রফিট করেছে। যারা এখানে এন্ট্রি নিয়েছিল এই জায়গাতে তারা কিন্তু লস করে বেরিয়ে গেছে, তাদের স্টপ লস হিট হয়ে গেছে। তো আমি যেভাবে আপনাদের শিখিয়েছি বোর্ডের মাধ্যমে সেইভাবেই কিন্তু ট্রেড হয়ে থাকে এবং ট্রেড সাকসেস হবে আমি আপনাদের 80% বলতে পারি। এরকম আপনারা যদি বারবার দেখেন চার্টের মধ্যে গিয়ে এতটাতে দেখানো সম্ভব নেই, আপনারা পিছনে গিয়ে দেখতে পারেন অ্যাভেলেবেল যে আমি যেভাবে আপনাদের শিখিয়েছি সেভাবে ট্রেডগুলো সাকসেস হচ্ছে কি না। যে সকল বন্ধুরা শেয়ার মার্কেট সম্পর্কে কোনো জ্ঞান নেই বা জানেন না তারা কিন্তু বিভিন্ন রকমের কমেন্ট করতে পারে। তো আমি তাদেরকে বলবো যদি আপনারা শেয়ার মার্কেট সম্পর্কে কিছু না জানেন, ক্যান্ডেলস্টিক সম্পর্কে না জানেন বা শেয়ার মার্কেটের যে ক্যাটাগরিতে চলে সেটা না জানেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই কমেন্ট করবেন না। আগে পুরো ভিডিওটা দেখুন, চার্টে গিয়ে শিখুন যে আমি শিখিয়েছি সেটা কাজ করছে কিনা, তারপরে কোনো রকমের কমেন্ট করবেন। যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটাকে লাইক করুন। তো এইভাবে আমি আপনাদের শেখাতে চেয়েছি, আমি চেয়েছি যে আপনারা আগে বোর্ডের মাধ্যমে গিয়ে সেটাকে প্র্যাকটিক্যাল করেন, অর্থাৎ থিওরিক্যাল আগে দেখে নেন। থিওরিক্যাল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। আমি চাই যে আপনারা খুব সহজেই এবং ফ্রিতে
ফ্রিতে আপনারা অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং থেকে শুরু করে সমস্ত রকমের সুইং ট্রেডিং, এই যে সকল ট্রেডিং রয়েছে মার্কেটের মধ্যে সব শিখতে পারবেন। আমি যে সকল জিনিস টাকা দিয়ে শিখেছি আপনাদের আমি ফ্রিতে শেখাবো। শুধুমাত্র আপনাদের কাছে চাইবো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পুরো দেখবেন। পুরোটা ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ভালো লাগছে কি না। দেখেন বন্ধুরা, আশা করি আপনাদের যতগুলো সমস্যা ছিল হ্যামার ক্যান্ডেল নিয়ে, আজকের ভিডিওটাতে হ্যামার ক্যান্ডেলের যে সমস্যাটা দূর হয়ে গেছে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর একটা কথা আপনাদের বলে দিই যে এরকম কিন্তু ভিডিও আমরা দিতে থাকবো। প্রথমে আমি থিওরিক্যালটা শেষ করব, তারপরে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল নিয়ে আসব। অনেকেরই কমেন্ট দেখেছি যে আপনি শুধু থিওরিক্যাল দেখাচ্ছেন, প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন না। তার জন্যই কিন্তু আজকের মার্কেটে আমি আপনাদের দেখাচ্ছি যে আজকে হচ্ছে 22/11/2024 তারিখ। আজকে মার্কেট যেভাবে হ্যামার ক্যান্ডেল তৈরি করে রিয়াকশান দিয়েছে এবং আপনাদের সামনে যে দুটা ক্যান্ডেলের কথা বলেছিলাম যে হ্যামার ক্যান্ডেল দু রকমের হয়ে থাকে, স্ট্রং হ্যামার এবং প্লেন হ্যামার। এই প্রথমে ক্যান্ডেলটা হচ্ছে প্লেন হ্যামার এবং দ্বিতীয় যে আমরা এন্ট্রি নিয়েছি সেই ক্যান্ডেলটা হচ্ছে স্ট্রং হ্যামার। স্ট্রং হ্যামার আছে বলে এখানে রিস্ক রিওয়ার্ডটা মেনটেন হয়ে গেছে। এরকম আপনারা যদি পিছনে গিয়ে দেখেন অনেক হ্যামার ক্যান্ডেল দেখতে পাবেন এবং বুলিশ ক্যান্ডেলে বুলিশ যে অর্থাৎ আপ ট্রেন্ডে মার্কেট থাকতে গেলে হ্যামার ক্যান্ডেল খুব সুন্দরভাবে কাজ করে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।